রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েলের পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপরও নজর রাখতে সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডস কনফারেন্সে তিনি একথা বলেন। ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যেকোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। তিনি ভাষণে যৌথ সাময়িক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন। রাজনাথ সিং আরও বলেন, বিশ্বব্যাপী অস্থিরতার সত্ত্বেও ভারতে বিরল শান্তিময় পরিবেশ বিরাজ করছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমানের উপর আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের চারপাশে যা ঘটছে তা নজরে রাখতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে। এজন্য আমাদের শক্তিশালী ও ধীর জাতীয় নিরাপত্তা উপাদান থাকা উচিত। আমাদের একটি অপ্রতিরোধ্য ব্যবস্থা থাকতে হবে। মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহারের জন্য ভারতের সাময়িক নেতৃত্বকে পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রযুক্তির এই উপাদানগুলো সংঘাত বা যুদ্ধের সরাসরি অংশ না নিলেও এসব প্রযুক্তি পরোক্ষ ব্যবহার যুদ্ধের গতিপথ নির্ধারণ করে। রাজনাথ সিং বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, তবে সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে।